নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মাঙ্গলিক দোষ সম্পর্কে। বেশিরভাগ মানুষের এই মাঙ্গলিক দোষটা থেকে থাকে এবং বহু ক্ষেত্রে তারা ভাবে যে এটা থাকলে তাদের কি হয় বা কি ক্ষতি হতে পারে, বিবাহের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে। চলুন আজকে সব কিছু নিয়ে আলোচনা করা হোক যে আপনার কোন ক্ষেত্রে কোন কোন গ্রহের অবস্থানে মাঙ্গলিক দোষ হয়। মাঙ্গলিক দোষ মানে এখানে মঙ্গলের প্রভাব থাকবে, একদম স্বাভাবিক ব্যাপার। তো মঙ্গল কোন কোন ঘরে প্রভাব ফেলে মাঙ্গলিক দোষে? 1 নম্বর ঘর লগ্নের ঘরটি, যেটি কিনা আপনার আইডিওলজি, ক্যারেক্টারিস্টিক্স, পার্সোনালিটি এটাকে রিপ্রেজেন্ট করে। নাম্বার 4 যেটা কোথাও না কোথাও আপনার মাকে, মাতুলকুলকে, আপনার জমি সম্পত্তিকে বা অন্যান্য কোনো বিষয়কে কোথাও না কোথাও ইন্ডিকেট করে। নাম্বার 7 কোথাও না কোথাও মঙ্গল যদি এখানে থাকে তাহলে প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেশন তৈরি হয় রিলেশনশিপ রিলেটেড বিষয়ে। এবং নাম্বার 12 কোথাও না কোথাও এই ঘরটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঘর। এবং নাম্বার 8 এটাতেও কিন্তু মঙ্গল যদি অবস্থান করে তাহলে মাঙ্গলিক দোষ হয়। তো তাহলে একদম আপনি স্পষ্ট বুঝে নিন আপনার লগ্ন চার্টটা খুলে যে আপনার এই 5টি স্থানে যদি মঙ্গল বসে পড়ে তো তাহলে আপনার কিন্তু মাঙ্গলিক দোষ সংঘটিত হচ্ছে। এইবার কোন কোন ক্ষেত্রে মাঙ্গলিক দোষ কিছুটা খণ্ডিত হয়? যদি এই 5টি কক্ষের কোনো জায়গায় বৃহস্পতির যদি কোনো ধরনের দৃষ্টি অথবা প্রভাব পড়ে। বৃহস্পতির দৃষ্টি 5, 7 এবং 9 চলে। যদি এই 5টি ঘরের যেখানে আপনার মঙ্গল আর কি বসেছে, 5টি ঘরের মধ্যে যে কক্ষে আপনার মঙ্গল বসেছে সেই কক্ষে যদি কোনো রকমভাবে বৃহস্পতির প্রভাব এসে পড়ে বা বৃহস্পতির অবস্থান সেই ঘরে ঘটে যায় বা বৃহস্পতির গোচর সেখানে হয়ে যায় তো সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ খণ্ডিত হবে। আর কোন কোন ক্ষেত্রে হবে? শত্রু রাশি। শত্রু রাশি মানে কিসে? শত্রু রাশি মানে হচ্ছে যদি মঙ্গল কোনোভাবে কন্যা অথবা মিথুন রাশিতে অবস্থান করে অথবা কর্কট রাশিতেও অবস্থান করে থাকে তো তাহলে সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ অনেকটা খণ্ডিত হয়। ফ্রাস্ট্রেশন থাকে কিন্তু খণ্ডিত হয়। তো এইবার প্রশ্ন হচ্ছে মাঙ্গলিক দোষ যখন আসে তখন মানুষের ভেতরে কি কি পরিবর্তনগুলো ঘটে। অ্যাট ফার্স্ট সে খুব স্ট্রেট কাট কথা বলবে, সে মুখের সামনে যেটা মনে হবে সেটা বলে দেবে। 2 নম্বর বিষয়, সে প্রচণ্ড রাগী হবে। ঠিক আছে, সে মানুষটা খুবই বেশি রাগী হবে, হতে পারে নিজের মানে পোষালো পোষালো, না পোষালো না পোষালো, এরম ব্যাপার। নাম্বার 3 কোথাও না কোথাও সপ্তমে, প্রথমে ইত্যাদিতে মঙ্গলের অবস্থান বহু ক্ষেত্রে হলে সপ্তমে, প্রথমে এবং চতুর্থে, তার সঙ্গে সঙ্গে এই দ্বাদশতম ঘরে, বিশেষত এই 4টি ঘরে যদি মঙ্গলের অধিষ্ঠান হয় সেই ব্যক্তির কোথাও না কোথাও একটা পরকীয়া জাতীয় সম্পর্ক করবার পেছনে আগ্রহ তৈরি হয় বা একাধিক পুরুষ অথবা নারী সঙ্গ তার ভেতরে হয়ে থাকে। মাঙ্গলিক দোষের বিষয়টাই এটা যে তাদের ভেতরে প্রচুর পরিমাণে সেক্সুয়াল এনার্জি, ফ্রাস্ট্রেশন বা প্যাশনের বিষয়টা খুব থাকে। তো মাঙ্গলিক দোষ বেসিক্যালি কী করে? রিলেশনশিপকে এফেক্ট করে। যে কোনো ধরনের রিলেশনশিপ যদি আপনার তৈরি হয় তো সেহেতু রিলেশনশিপের ওপর আপনার এফেক্ট ফেলবে, আপনার কেরিয়ারে কিন্তু কোনো এফেক্ট ফেলবে না। কেরিয়ারের ক্ষেত্রে বলবো আপনার খুব ভালো। মাঙ্গলিক দোষ যদি আপনার থেকে থাকে তো কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো খুব ভালো। কিন্তু যদি কোথাও না কোথাও দেখেন যে আপনার মাঙ্গলিক দোষ রিলেশনশিপকে এফেক্ট ফেলছে তাহলে কিন্তু খুব ভয়ানক হয়ে যায়। সেক্ষেত্রে আপনার দুঃখ বেশি হবে, বন্ধু থাকবে না, বন্ধুরা বহু ক্ষেত্রে বেরিয়ে যাবে, আপনার কাছের মানুষ, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, তারা আপনাকে বুঝতে চাইবে না, পরিস্থিতি ক্রিটিক্যাল হবে। আচ্ছা, এবারে 4টি মঙ্গলের ঘরকে নিয়ে তো আলোচনা করা হলো, যেটা কিনা দ্বাদশ, প্রথম, চতুর্থ এবং সপ্তম। এগুলো এরকমই থাকে, মানে এটাকে প্রথমেই বলা হবে, এটাকে দ্বিতীয়ই বলা হবে। এবার এখানে আলাদা আলাদা রাশি থাকতে পারে, যেমন 2, 3, এখান থেকে হয়তো 4, 6, 4, 5, 6 এইভাবে হয়তো লেখা থাকতে পারে, ওটা রাশির সংখ্যা। কিন্তু ফার্স্ট হাউস এটাকেই বলে এবং সেকেন্ড হাউস এটাকেই বলে, যেভাবে আমি মার্ক করেছি সেইভাবেই কিন্তু ঘরগুলোকে কিন্তু একে অপরের বলা হয়ে থাকে। যারা যারা প্রথম বুঝছেন তাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হয়ে থাকতে পারে, সেই জন্য আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি আপনারা দেখেন বহু ক্ষেত্রে আপনারা কিন্তু বুঝে উঠতে পারবেন ব্যাপারগুলো কী। আচ্ছা, এবার এই অষ্টম ঘরের মঙ্গলটাকে নিয়ে একটা আলোচনা করা যাক। অষ্টম ঘরের মঙ্গলটা বেসিক্যালি কী করে থাকে? এটা আপনার ইন লসের ঘর। ইন লস বলতে গেলে কী বোঝায়? ইন লস বলতে গেলে আপনার মাদার ইন ল, ফাদার ইন ল, সিস্টার ইন ল, ব্রাদার ইন ল, এগুলো। তো এখান থেকে কোথাও না কোথাও কিন্তু এফেক্ট পড়তে পারে। তো সুতরাং
যে আপনার মঙ্গলের এর ফলে কী হবে, আপনার শাশুড়ির সঙ্গে গন্ডগোল হতে পারে, শ্বশুরের সঙ্গে গন্ডগোল হতে পারে, শ্বশুর বাড়ির সঙ্গে প্রবলেম হতে পারে, শ্বশুর বাড়ি থেকে এফেক্টটা কিন্তু আপনার রিলেশনশিপ অবধি গড়িয়ে যেতে পারে। ঠিক আছে, তো সুতরাং এর এফেক্ট আপনার রিলেশনশিপের ওপর পড়বে, ফলে পারস্পরিক গন্ডগোলের সম্পর্ক বহু ক্ষেত্রে ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মাঙ্গলিক দোষে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার কথা কেন বলা হয়? বেসিক্যালি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা, অতিরিক্ত রাগ প্রদর্শন করা, প্যাশনের চিন্তাভাবনা থাকা, এই সমস্ত কিছুই কিন্তু এখানে মাঙ্গলিক দোষ হয়ে যাওয়ার পেছনে সবথেকে বড় কারণ। ঠিক আছে, তো সুতরাং এক্ষেত্রে কি করতে হবে? প্রথমত বিষয় হচ্ছে আপনাকে দোষ খণ্ডন তো অবশ্যই করতে হবে। সেই জন্য বিবাহের পূর্বে অথবা যদি কোনো রিলেশনশিপে থেকে থাকেন, দোষটা খণ্ডন করে নেবেন। দোষ যত শীঘ্র খণ্ডন করবেন তত আপনার জন্য ভালো। না হলে কিন্তু আপনার রিলেশনশিপে এফেক্ট ফেলবে। হয়তো আপনি ভেবেছেন যে আমি বিয়ের আগে মাঙ্গলিক দোষ কাটিয়ে নেব। না, ইমিডিয়েট কাটান। আপনি ইমিডিয়েট কেন কাটাতে বলছি না, ইমিডিয়েট কাটালে আপনার রিলেশনশিপটা বেঁচে যাবে, নাহলে কিন্তু আপনার রিলেশনশিপটাও বাঁচবে না। আপনার রিলেশনশিপটা কিন্তু টলে যেতে পারে, সরে যেতে পারে, গন্ডগোল হতে পারে, কাটছাট হয়ে যেতে পারে, সম্পর্ক বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু খুব কম থাকে। তো সুতরাং এই 5টি কক্ষে যদি অবস্থান করে সেক্ষেত্রে, এবং যদি কিছুটা খণ্ডিত হয়, সম্পূর্ণ খণ্ডিত হয় না, যদি কোথাও না কোথাও তাতে বৃহস্পতির এফেক্ট থাকে এবং শত্রু রাশি কন্যা, মিথুন বা কর্কটে যদি মঙ্গলের অবস্থান হয় এই 5টি ঘরের ক্ষেত্রে, তাহলে মাঙ্গলিক দোষ অনেকটা খণ্ডিত হয়, কিন্তু মঙ্গলের এফেক্ট কিন্তু থাকে। তো সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ খণ্ডন ইনিশিয়াল স্টেজে আপনারা প্রবাল ধারণ করতে পারেন, সেটা বলবো আপনাদের জন্য ভালো হবে। তো এই হচ্ছে মাঙ্গলিক দোষের পুরো একটা ভিডিও, যতদূর পেরেছি আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা ভালো মতোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। কোথাও না কোথাও যদি আপনারা মনে করেন যে আপনাদের কোথাও না কোথাও পার্সোনাল একটা রিডিং বা আপনারা পার্সোনাল কোনো কনসালটেশন আপনারা নেবেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। নিচে অবশ্যই কমেন্ট করবেন। আমি নিজে পার্সোনালি আপনাদেরকে জ্যোতিষ অ্যাডভাইসেস দিয়ে দেবো, যার ফলে আপনাদের কুণ্ডলি রিলেটেড যে কোনো ডাউট আপনাদের মিটে যাবে। আপনাদের লাইফ রিলেটেড যে কোনো প্রবলেমে আপনারা ডেফিনেটলি কমেন্ট করবেন, আমি ডেফিনেটলি তার উত্তর দেবো। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।